নবীর কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল, যার জন্য নবী বলেছেন আমার সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই, বরং তুমি তোমার মা খেদমত করো। মার খেদমত করে সে নিচে পড়ে নাই, বরং তার মর্যাদা কতটুকু বেড়ে গেছেন। নবী আরবি যখন অসুস্থ হয়ে গেলেন, আল্লাহর রাসূল যখন বুঝতেছেন যে আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যাইতেছে, আল্লাহর নবী হযরত উমর এবং আলীকে ডাক দিলেন। ডাক দিয়া নবী হযরত উমরের নিকট একটা নবীর গায়ের জুব্বা দিলেন। জুব্বা দিয়ে বলতেছেন, উমর, ওয়াসাল কারনি নামক এক ব্যক্তি আমার যুগে মুসলমান হয়েছে। মুসলমান হয়েছে ঠিকই, কিন্তু মায়ের খেদমত করার জন্য আমি নবীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই। উমর, ওয়াসাল কারনি তোমার যুগে আসবে। তুমি যখন মদিনার খেলাফতের মসনদের মাঝে বসবা, তখন ওয়াসাল কারনি তোমার যুগে মদিনায় আসবে। ওয়াসাল কারনি যখন মদিনায় আসবে, উমর তুমি আমার এই গায়ের জুব্বাটা ওয়াসাল কারনিকে দিয়ে দিবা। আর উমর তুমি তোমার হকে তার কাছ থেকে দোয়া নিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেবেন। অথচ উমরের মর্যাদা কতটুকু পরিমাণ বেশি মর্যাদা, এত মর্যাদাশীল একজন সাহাবী উমর, সেই উমরকে বলতেছেন যে তুমি ওয়াসাল কারনির কাছ থেকে তুমি দোয়া লইবা। উমরের মর্যাদা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 21 জায়গায় আয়াত নাযিল করেছে। এই সেই উমর যার কথা মতো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 21 জায়গায় আয়াত নাযিল করে দিয়েছেন। হযরত উমরকে বলা হয় মেজাজে ওহী, ওহীর মেজাজের একজন সাহাবী। এরকম মর্যাদাশীল একজন ব্যক্তি হচ্ছেন হযরত উমর। আর এই উমরকেই রাসূল বলছেন তুমি ওয়াসাল কারনির কাছ থেকে তুমি দোয়া লইবা। অথচ উমরের মর্যাদা কতটুকু বেশি। মদিনার মনোয়ারার মাঝে কে কি স্বপ্ন দেখে সেই স্বপ্নের খবরটাও উমরের কাছে চলে আসে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন রাসূল আরবির দরবারে এক মহিলা কিছু খেজুর নিয়ে আসছেন। খেজুর নিয়ে এসে বলতেছেন, কি আসো, আমার গাছের পহেলা খেজুর, আমার খেজুরগুলো নিয়ে নবী আরবির কাছে দাও, তিনি নিজে খাইবেন এবং তিনার সাহাবীদেরকে খাওয়াইবেন। মহিলার এই কথা শোনার পরে একজন সাহাবী খেজুরগুলো নিয়ে আসলেন। খেজুরগুলো নিয়ে আল্লাহ রাসূলের নিকট দিলেন। নবী আরবি নিজে খেজুর খাইতেছেন এবং সাহাবীদের মাঝেও খেজুর বন্টন করে দিতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা স্বপ্নের মাঝে দেখতেছেন। এমন সময় আল্লাহর নবী হযরত আলীকে একটা খেজুর দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা মুখের মাঝে দিলেন। খেজুরটা মুখের মাঝে দেওয়ার পরে হঠাৎ করে আওয়াজ আসলো, মসজিদে নববীর আওয়াজ, আযানের আওয়াজ। সেই আযানের আওয়াজ শুনে হযরত আলীর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন স্বপ্নে যুগে রাসূলের যে খেজুরটা দিয়েছিলেন তার মুখে, সেই খেজুরের দানাটা এখনো মুখের মাঝে আছে। আল্লাহু আকবার! কত বড় স্বপ্ন দেখেছে সে। স্বপ্ন দেখার পরে এরকম ভাবে নামাজ আদায় করতে গেলেন মসজিদে নববীর মাঝে। মসজিদে নববীর মাঝে গিয়ে দেখেন হযরত উমরের ইমামতিতে ফজরের নামাজ শুরু হয়ে গেছে। জামাতের মাঝে শরীক হয়ে যায়। যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে যখন সাহাবীরা বসলেন, এমন সময় একজন মহিলা কিছু খেজুর নিয়ে আসলেন। কিছু খেজুর নিয়ে এসে বলতেছেন, এই কে আছো, আমার গাছের পহেলা খেজুর, এই খেজুরগুলো আমিরুল মুমিনিনের হাতে তুলে দাও, তিনি নিজে খাইবেন এবং তিনার যে সমস্ত সাথী বর্গ আছে সে সমস্ত সাথের লোকগুলোকে খাওয়াইবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর নিজে নিলেন এবং সাহাবীদের মাঝে বন্টন করতেছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
একটা খেজুর দিলেন। হযরত আলী খেজুরটাকে মুখের মাঝে দিলেন, দিয়ে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আলী, রাত্রে বেলা পয়গম্বর তো তোমাকে একটা খেজুরি দিয়েছিলেন, আমি কেমন করে তোমাকে দুইটা খেজুর দিব? এরকম একজন মর্যাদাবান সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই উমরকে আল্লাহর রাসূল বলছেন, উমর, ওয়াইসাল কারনী যখন মদিনায় আসবে, তুমি ওয়াইসাল কারনীর কাছ থেকে দোয়া নিবা। ওয়াইসাল কারনীর এত মর্যাদা হওয়ার কারণ একমাত্র মায়ের খেদমত। এই মায়ের খেদমত করে তিনি সাহাবীর চাইতেও বেশি মর্যাদা লাভ করে ফেলছেন, শুধু একমাত্র মা বাবার খেদমত করার কারণে। কিন্তু আজকে আমরা মা বাবার খেদমত করি না, মা বাবার নাফরমান করি, মা বাবার সাথে খারাপ ব্যবহার করি। অথচ আল্লাহর রাসূল বলছেন, রাজা রব্বি বিরাজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাদাকাতাইন। তোমরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর ব্যবহার করার পর তোমরা তাদের সাথে কখনো অশ্লীল ব্যবহার করিও না। যদি তোমরা তাদের সাথে অশ্লীল ব্যবহার করো, তাহলে তোমাদের দুনিয়াও শেষ এবং তোমাদের আখিরাতও শেষ। এজন্য ভাইরা আমার, মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাইবে না, মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাইবে না। তাদেরকে যদি কখনো কষ্ট দিয়ে ফেলি, তাহলে আমরা তাদের সাথে ক্ষমা চেয়ে নিব, যে মা বাবার সাথে যারা নাফরমানি করছেন তাদের ঈমান কখনো নসিব হইতে পারে না। তাদের যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যুর সময় তাদের